আব্বে ক্যাট হ্যাঁ এটা হাতের মোবাইলটা তো পুরাই জাক্কাস। দেখি তো ভাই কি ফোন এটা, কিতা ওপ্পো মোবাইল, দাম কত ভাই? 28,000 টাকা। এইটা শুনে তো আমার মনটা খারাপ হয়ে গেছে। OPPO A78 এইটা নিয়ে যখন আমি ইউটিউবে একটা পোস্ট করি, সেখানে এটার দাম শোনার পর একটা ভাই কমেন্ট করেছিলেন এইটা আমাদের স্বপ্ন। যে স্মার্টফোনটাকে আমরা ক্যামেরা স্মার্টফোন হিসাবে জানি, দিন শেষে 28,000 টাকা প্রাইস পয়েন্টে এইটার ক্যামেরাটাই ভালো না। অনেকে তার স্বপ্নের স্মার্টফোন কেনার জন্য অনেক কষ্ট করে টাকা জমিয়ে থাকে, কিন্তু এইটা কি আদৌ আপনার স্বপ্নের স্মার্টফোন হইতে পারবে? কেন বললাম 28,000-এ এইটা যা যা অফার করতেছে এটা আমার কাছে কেন জানি ভালো লাগে নাই। অ্যান্ড এই ফোনটা আদৌ আপনি নেবেন কি না, অ্যান্ড এটা দিয়ে কি কি কাজ করতে পারবেন এটা আজকের ভিডিওতে জানাবো। তাই যারা এটা পারচেস করতে যাচ্ছেন তারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আব্বে ক্যাট হ্যাঁ এটা হাতের মোবাইলটা তো পুরাই জাক্কাস। দেখি তো ভাই কি ফোন এটা, কিতা ওপ্পো মোবাইল, দাম কত ভাই? 28,000 টাকা। এইটা শুনে তো আমার মনটা খারাপ হয়ে গেছে। এই ফোনটা প্রথমে আমার মন ভেঙে দিছে, কারণ এইটাতে ব্যবহার করা হয়েছে গ্লাস টিক বিল্ড, যেখানে 20,000 টাকা প্রাইস পয়েন্টে বর্তমান সময়ে অনেক ব্র্যান্ডই গ্লাস বিল্ডওয়ালা স্মার্টফোন দিতেছে, এখানে গ্লাস টিক বিল্ড। যদি এটা দেখতে সুন্দর লাগে অ্যান্ড প্রিমিয়াম ফিল দেয়, তবে এটাতে দাগ পড়ে যাবে। আর এটার ব্যাকপার্টে 3D এক্স টাইপের একটা প্যাটার্ন দেওয়া হয়েছে, যেটা আলোতে গেলে রিফ্লেক্ট করে, যেটা আমার কাছে মোটামুটি লেগেছে। তবে এখানে আর একটু ডিফারেন্ট কিছু করলে ভালো হইতো। অ্যান্ড এখানে কর্নারে ডুয়েল আইল্যান্ড ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে, যেটা কিছুটা উঁচু, যার জন্য ফ্ল্যাট সারফেসে রাখলে দাগ পড়ে যাবে। অ্যান্ড এর নিচেই দেওয়া হয়েছে ইনোভেটিভ AI ক্যামেরা, যেটা কাটাকাটি ছাড়া কিছুই না। তবে এই ফোনটা সব থেকে ভালো ব্যাপার যে এই ফোনটা অনেকটা লাইট ওয়েট অ্যান্ড কম্প্যাক্ট, মানে এক হাতে ভালোভাবে ব্যবহার করতে পারতেছিলাম, লং টাইম ব্যবহার করে কোনো রকম প্যারা খাই নাই। অ্যান্ড এই ফোনটার থিকনেস 7.9 মিলিমিটার, আর এর ওয়েট 180 গ্রাম, যার জন্য ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুবই ভালোভাবে করা হয়েছে, এতটা ওয়েট ফিল হয় না। অ্যান্ড এখানে আরেকটা ভালো ব্যাপার যে এখানে দেওয়া হয়েছে ডুয়াল স্পিকার, যার জন্য এটা সাউন্ডটা ভালো ছিল। অ্যান্ড ব্যাকপার্টটা ভাইব্রেট করে না, যেটা অবশ্যই ভালো ব্যাপার। অ্যান্ড এখানে আপনারা যাবতীয় পোর্টস অ্যান্ড বাটনই পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে 2টি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 1 টেরাবাইট পর্যন্ত। একটা ফোনের সব থেকে বেশি ব্যবহার করা অংশ ডিসপ্লে। এইটাতে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার পিপিআই 409 পিপিআই, আর এর স্ক্রিন টু বডি রেশিও 85%। অ্যান্ড এখানে পাঞ্চল ব্যবহার করা হয়েছে, যার জন্য মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল। এর পাশাপাশি ফুল এইচডি প্লাস হওয়ার জন্য কোনো রকম শার্পনেস জনিত ঘাটতি ফিল করে নাই। অ্যান্ড অ্যামোলেড হওয়ার জন্য এটা ভাইব্রেন্ট অ্যান্ড পাঞ্চি কালার প্রডিউস করতেছিল। তবে খারাপ লেগেছে এইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p দিয়ে ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। এখানে 2K বা 4K তে যাওয়ার অপশন নাই, যেটা এই ফোনের চিপসেটটা সাপোর্ট করে না। অ্যান্ড এখানে যে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যেটা 90 হার্টজ ভালোই টানতে পারতেছিল, বাট এখানে অ্যাটলিস্ট 120 হার্টজ দেওয়ার দরকার ছিল, কেননা এই প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ড 120 হার্টজ ইভেন অ্যামোলেড দিতেছে। সো এখানে 120 হার্টজ দিলে আর একটু ভালো হইতো। তারপরে লেটেন্সি খেয়াল করে নাই। অ্যান্ড এখানে অ্যামোলেড হওয়ার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, যেটা অ্যাকুরেট ছিল, তবে কিছুটা লেটেন্সি খেয়াল করেছি। আর এটার যে চিন অ্যান্ড বেজেল, আপার চিনটা কম ছিল, বাট লোয়ার চিনটা একটু বেশি মনে হয়েছে। এটা আর একটু ন্যারো রাখা গেলে দেখতে ভালো লাগতো। আর এর প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। আর এটার যে ব্রাইটনেস, এটা আমার কাছে কম মনে হয়েছে, কেননা এটার পিক ব্রাইটনেস 430 নিট, যেটা খুবই কম। এটা ইনডোরের জন্য ঠিকঠাক আছে, বাট যখন বাহিরে বা রোদে গিয়ে ব্যবহার করবেন তখন প্যারা খাবেন। এটা ব্রাইটনেসটা আর একটু বেশি হইলে আর একটু ভালো হইতো। ক্যামেরা স্মার্টফোন হিসেবে খ্যাত স্মার্টফোনটা সব থেকে বড় ক্রস কাটিং এর ক্যামেরা। এই ফোনটি রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর এটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটাও মাইনা নিতে হবে যে 28,000 টাকা দামের একটা স্মার্টফোনের সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। অ্যান্ড এইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এখন যদি এর তোলা ছবিগুলো নিয়ে বলতে হয়, তাহলে খুব বেশি বলার দরকার নাই। এক কথা, এইগুলার ছবি একেবারে জট।
কেন বললাম 28,000 টাকা দামের স্মার্টফোনের তোলা ছবিগুলো আমার একবারও পছন্দ হয় নাই। নর্মাল বলেন, পোর্ট্রেট বলেন, ইভেন সেলফি ক্যামেরা বলেন, সেলফি ক্যামেরা তো খুবই খারাপ লেভেলের জট। আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা হচ্ছে ক্যামেরার জন্য স্মার্টফোন নেবেন তারা অবশ্যই এটা অ্যাভয়েড করবেন, কেননা এটা দিয়ে হচ্ছে আপনারা আপনাদের সন্তোষজনক ছবি জীবনেও পাবেন না। তারপরেও ছবিগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন ছবিগুলো কেমন ছিল। তো লন পারফরমেন্স নিয়ে কথাবার্তা কই। এইটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680, যেটা হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 256GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজটাই হচ্ছে UFS 2.2। স্ন্যাপড্রাগন 680 ভালো চিপসেট, তবে এটা হচ্ছে 20 থেকে 22,000 টাকা পর্যন্তই ঠিক আছে। 28,000 টাকা প্রাইস পয়েন্টে এটা কখনোই ঠিক নাই। যদি এর পারফরমেন্স নিয়ে বলতে হয় তাহলে এইটা দিয়ে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা হচ্ছে সিঙ্গেল করে 413 অ্যান্ড মাল্টি করে 1346 স্কোর করায়, যেটা 28,000-এ কখনোই ঠিক না। এখানে আরেকটু বেটার চিপসেট দিলে আমার মনে হয় যে আরেকটু ভালো হইতো। 8GB সুবাদে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, মানে বেসিক যে কাজকর্মগুলো আছে সেইগুলো ভালোভাবেই সে নিতে পারতেছিলাম। অ্যাপস ওপেনিং স্পিডও ঠিকঠাকই ছিল। তবে এটার যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এটা কিন্তু গেমিং চিপসেট না। এটা দিয়ে হচ্ছে যে টুকটাক বা মেজর যে গেম প্লেগুলো আছে সেইগুলো করে নিতে পারবেন, বাট হেভি গেম প্লে কখনোই সম্ভব না। এটা দিয়ে আমি কল অফ ডিউটি, তারপরে অ্যাশফোর্ড 9, তারপরে হচ্ছে ফ্রি ফায়ার, সাবওয়ে সার্ফার এইসব গেমগুলো খেলেছিলাম। অ্যাশফোর্ড 9 হচ্ছে ভালোভাবেই খেলতে পারতেছিলাম, তবে গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। অপর দিক দিয়ে কল অফ ডিউটি হচ্ছে ভেরি হাই গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে খুবই ভালো ছিল, তবে আধা ঘন্টার উপরে গেম প্লে করলে হচ্ছে যে টুকটাক ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। তাছাড়া এমনিতে গেম প্লে ভালো ছিল। ফ্রি ফায়ার খুবই ভালোভাবে খেলতে পারবেন, কোনো রকম ল্যাগ ভাইকাপের দেখা পায় নাই। আর বাকি যে 3D গেমগুলো আছে সেগুলো তো মাখনের মতো চলবে। তবে যাই বলেন, এই চিপসেটটা 28,000 টাকা প্রাইস পয়েন্টে কখনোই অ্যাকুরেট না। আর এর অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 13, আর এর ইউআইতে থাকছে কালারওয়েস 13। কালারওয়েস 13 নিয়ে বলতে গেলে এইটা হচ্ছে অনেকটা ক্লিন অ্যান্ড ব্লুটওয়্যার ফি। সত্যি বলতে এটাতে তেমন কোনো ব্লুটওয়্যার দেখতে পাই নাই, তারপরে একটা পেয়েছি যেগুলো হচ্ছে আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। অ্যান্ড ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ভালো অ্যাপ রেখে কাজ করতে পারতেছিলাম। তাছাড়া বাগবাল্লুকের দেখাও পাই নাই। অ্যান্ড এটাতে হচ্ছে সফটওয়্যার আপডেট নিয়ে তেমন কোনো প্যারা নাই। সফটওয়্যার আপডেট হচ্ছে ভালোভাবেই দিতে পারবেন, অ্যান্ড সফটওয়্যার আপডেটও পাবেন। পারফরমেন্স নিয়ে তো বললাম, এইটাকে ব্যাকআপ দেওয়ার জন্য এইটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে আপনারা যদি 90 হার্টজ ব্যবহার করে রেগুলার মাল্টিটাস্কিং টুকটাক কাজ করেন তাহলে হচ্ছে যে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তাছাড়া যদি হেভি মাল্টিটাস্কিং, গেম প্লে, তারপরে মুভি দেখা, ইভেন হচ্ছে ভিডিও করা এইসব কাজ করেন তাহলে হচ্ছে যে 6.5 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। তবে চার্জ নিয়ে চিন্তার কোনো কারণ নাই, কারণ এটার বক্সে দেওয়া হয়েছে 67 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 1 ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যাবে 0 to 100%। তো সবশেষে যদি এই ফোনটার ভালো খারাপ নিয়ে বলতে হয় তাহলে সবার আগে আমি বলবো যে এইটার যে ক্যামেরা, এইটা 28,000 টাকা প্রাইস পয়েন্টে কখনোই মেনে নেওয়া যায় না। কেননা এটা যে পারফর্ম করে এটা হচ্ছে যে 20 থেকে 22,000 টাকা প্রাইস পয়েন্ট পর্যন্ত ঠিকঠাক আছে, বাট 28,000 টাকা প্রাইস পয়েন্টে কখনোই ঠিক নাই। তাছাড়া এটার ডিজাইনটা ঠিক ছিল, বাট গ্লাস্টিক ব্যাক মেনে নেওয়া যায় না। ইভেন এখানে হচ্ছে যে 90 হার্জের হাই রিফ্রেশের দেওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক মেনে নিলেও এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে যে আরেকটু বেটার চিপসেট, মানে 7 সিরিজের অথবা 695 দেওয়া হইলে আরেকটু ভালো হইতো। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ ভালোই ছিল, ওইটা নিয়ে কিছু বলবো না। সবশেষে যদি বলতে হয়, যারা হচ্ছে ওপ্পো লাভার আছেন, আমার মনে হয় যে তারা হচ্ছে কয়েকদিন ওপ্পো স্মার্টফোন কিনা বন্ধ করে দেন, তাহলে হচ্ছে যে তারা বেটার চিপসেট দিবে। কেননা অন্যান্য স্মার্টফোন যদি দিতে পারে তাহলে তারা কেন পারবে না? কেননা তারা তো ওয়ালটন আর সিম্ফনি না।